আসসালামু আলাইকুম। আমি সকাল বিকেল থেকে খবর বলছি। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশে থাকুন। স্লোগান দিতে থাকে শাহবাগ প্রধান সড়ক ও হাদি হত্যার প্রতিবাদে ফেটে পড়ে ছাত্র জনতা। শাহবাগ থেকে মিছিল নিয়ে বাংলা মোটর হয়ে ফার্মগেট ও দক্ষিণে করে ছাত্র জনতার মিছিল। এ সময় হাদি হত্যার সাথে জড়িত প্রকৃত আওয়ামী লীগ ফ্যাসিবাদ আছে উল্লেখ করে গণহত্যাকারী আওয়ামী লীগ ও বিচার দাবি করে। এদিকে বিক্ষোভকারী কারওয়ানবাজারে অবশিষ্ট দক্ষিণ কার্যালয়ের সামনে আগুন দেওয়া হয় ফার্মগেট টেল সেন্টার খবর ইউনিটে। আগুনে পুড়ে যায় কার্যালয়ের আসবাবপত্র। এছাড়াও রাজধানী ধানমন্ডিতে বেশ কিছু সড়কে হাদি হত্যার বিচারের দাবিতে রাতে বেরিয়ে আসে ছাত্র জনতা। শাহবাগের বিক্ষোভকারীদের সাথে যুক্ত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় কথা বলেন সাবেক উপদেষ্টা মাহবুব আলম। এ সময় খুনিদের বিচার দাবি করে তারা। ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। এবং বাংলাদেশে যেই বাংলাদেশে গণহত্যা করে যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে এই সকল ষড়যন্ত্র, সকল খুন, সকল যুদ্ধ পরিচালনা করছে, সেই শেখ হাসিনাকে ভারত সরকারকে ফেরত দিতে হবে। আমাদের এবারের লড়াই, আমাদের পক্ষ থেকে প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। এটা হচ্ছে বেসিক, এইটার বাইরে আমরা যাব না। আজকে এই যে অস্থিতিশীল পরিবেশটা তৈরি করা হয়েছে, এটা আমরা অবশ্যই কোনোভাবেই স্বাভাবিক কোনো বিষয় হিসেবে দেখছি না। আমরা মনে করি ওসমান হাদির মৃত্যু শুধু বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয় নাই, এটা সমগ্র বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি ক্ষতির কারণ হয়ে গেছে। রাষ্ট্রের লোক কি জানে না যে আমার ভাইয়ের উপরে হামলা হবে? দেশের যারা বিপ্লবী তাদেরকে গুলি করে মারে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, তিনি একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকাল বিকেল ইউটিউব